এভাবে থাক এবার এখানে, আর দেখ আমি কি করি। পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, আমার বড় আপুর জন্য একটা পাত্র চাই। আপনারা তো সবাই জানেন আমার আপু বিবাহিত। আপুর স্বামী মানে আমার দুলাভাই মারা যাওয়ার পর আমার আপু আবারও বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। পাত্র চাই, পাত্র চাই, কিন্তু একটা শর্ত আছে, পাত্রকে অন্ধ হতে হবে। পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, এক চোখ অন্ধ হলেও হবে না, আবার ঝাপসা চোখে দেখতে পেলেও হবে না, পুরোপুরি অন্ধ হতে হবে। পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, বয়স 25 থেকে 35-এর মধ্যে হতে হবে। পাত্র চাই, পাত্র চাই, আমার আপুর জন্য একটা যোগ্য পাত্র চাই। আমার আপুর টাকা পয়সার কোনো অভাব নেই। পাত্র চাই, পাত্র চাই, আমার আপুর জন্য যোগ্য অন্ধ পাত্র চাই। কেউ মিস করবেন না। আগামীকাল সকাল 11টায় দলে দলে সবাই আপুর অফিসে হাজির হবেন। কে বলতে পারে আপনি হতে পারেন আমার আপুর ভাগ্যবান স্বামী। পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। এই দে আমার চোখ দুটো কানা করে দে তো, দে চোখ কানা করে দে। কেন ভাই, তোমার ভালো চোখ, তুমি কান্না করবা কেন? শুনলি না কি বলে গেল? অন্ধ পাত্র চাই। আরে আমার চোখ রেখে কি বা করবো? হ্যাঁ, ওই সারাদিন জমিতে কাজ কাম করে 300টা টাকা পাই, আর ওই টাকা দিয়ে কি বা হয় বল? তার চেয়ে ভালো হয় দে আমার চোখ দুটো কানা করেই দে। ওই সারাদিন রোদে মাঠে ঘাটে কাজ করতে হবে না, একবারে বড় লোক হয়ে যাবো, সেটাই ভালো হবে। আর আমার এসে জীবন কাটাবো, আর পায়ের উপর পা তুলে দিয়ে বসে বসে খাবো। বড় লোক হতো অত সোজা, তাই না? তোমার মতো কত অন্ধ মাল আগে থেকে অন্ধ হয়ে বসে আছে। তুমি কি যাদের কাছে প্লেস পাবা, শুধু শুধু তোমার চোখ দুটো হারাবা। কি বলেন চাচা? হ্যাঁ তাই তো, তোরা যদি ইচ্ছা করে তোদের ভালো চোখ দুটো কানা করিস, তাহলে আমাদের সাথে অন্যায় করা হবে না। মানে মানে আবার কি, আমিও তো ভাবছি কালকে যাব। যাই পৌরসভা থেকে আইডি কার্ডের বয়সটা একটু কমিয়ে আনি। আরে এই বুড়ো দেখছি চান্স নিচ্ছে, আমার তো সহ্য হচ্ছে না। আপনি এখানে কি করতে এসেছেন? কি করতে আর আসবো, কালকে তো তোমরাই মাইকিং করলে একজন অন্ধ পাত্র চাই। হ্যাঁ, তো আপনি কি মাইকিনে শুনেননি? ওইখানে তো বলে দিয়েছিলাম পাত্র বয়স 25 থেকে 35-এর মধ্যে চাই, কোনো বুড়ো তো চাইনি। আরে আমার বয়স তো অমনই, আমি একটু তাড়াতাড়ি বুড়ো হয়ে গেছি, এই অভাবের সংসার, আর তাছাড়া আমার যত্ন করার কেউ নেই। তাই আর তুমি আমাকে বিয়ে করে নাও, আর তোমাকে বিয়ে করলে আমি আবারও জোয়ান হয়ে যাব। উফ, এইসব কে সহ্য করবে বোন? তো এক কাজ করে এই বুড়োটাকে নিয়ে যা তো। এই উঠুন, চলুন। কেন মা, আমার বিয়ে হবে না? না হবে না, বাইরে চলুন। শুধু শুধু ভ্যান ভাড়া দিয়ে আসাটাই লস। আচ্ছা মা, কিছু ঘুষ টুস দিলে হবে না? আরে না না, হবে না, আপনি চলুন তো। এ অপু শোন, বাইরে যতগুলো বুড়ো আছে সবগুলোকে বিদায় করে দে। ঠিক আছে আপু। চলুন ভিতরে চলুন। এদিকে? হ্যাঁ হ্যাঁ আসুন, এই যেখানে বসুন। হ্যাঁ বলুন, আপনার বয়স কত? এই তো ম্যাডাম, আমার বয়স অনেক কম, মাত্র 24 বছর, আমি এখনো জোয়ান। তা আপনি কতদিন ধরে অন্ধ? ম্যাডাম আমি তো জন্ম থেকে অন্ধ। ঠিক আছে, আচ্ছা আপনার চশমাটা একটু খুলুন তো। আপু, এই যে তোমার কফি। আপনি সত্যি চোখে দেখতে পান না? না না ম্যাডাম,
আমি সত্যি চোখে দেখতে পাই না। সরি ম্যাডাম। আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে বসুন। ম্যাডাম, আপনি সত্যি মানুষ নন, আপনি সত্যি একটা দেবী। আপনার মতো বড় মনের একজন মানুষ এই পৃথিবীতে আর একটা হবে না। আপনি এত সুন্দরী, এত বড়লোক হওয়ার পরেও আপনি আমাদের মতো অন্ধদেরকে বেছে নিয়েছেন, তাও আবার বিয়ে করার জন্য, আপনার স্বামী বানানোর জন্য। হ্যাঁ, কিন্তু আমার একটাই আফসোস থাকবে, আপনার মতো মানুষকে আমি আমার নিজের চোখে দেখতে পারলাম না। হ্যাঁ, আপনি সিলেক্টেড। আমি আপনাকে কালকে বিয়ে করব। কি বলছেন ম্যাডাম? আপনি সত্যি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি আপনাকে কালকে বিয়ে করব। এখন বাড়ি চলে যান। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই বাড়ি যাচ্ছি। কাল বিয়ে, আমাকে রেডি হতে হবে না? আমি এখনই বাড়ি যাচ্ছি। এই যে শুনুন না। জি বলুন। আসলে আমার না অনেক শীত লাগছে, ফ্যানটা একটু অফ করে দিয়ে যান তো। আচ্ছা। গেট আউট। সরি ম্যাডাম। আরে গেট আউট। আসুন, ভিতরে আসুন। যান, চেয়ারে গিয়ে বসুন। এই কোথায় চেয়ার? আরে আপনি পড়লেন কি করে? কি জানি, পায়ের নিচে কি যেন পড়েছিল। ও আচ্ছা, লাগেনি তো আপনার? না না, ওই অল্প একটু লেগেছে। এক গ্লাস পানি পাওয়া যাবে? আচ্ছা চলুন। আচ্ছা আপনি এখানে বসুন, আমি এক্ষুনি পানি দিচ্ছি। আল্লাহ, পানিতে তো বিষ দিচ্ছে। এখন আমি কি করব? এই পানি খেলে তো নির্ঘাত আমার মৃত্যু, আর না খেলে তো ধরা পড়ে যাবো যে আমি অন্ধ না। শেষে কি অন্ধ সেজে বিয়ে করতে এসে আমার মৃত্যু হবে? এই নিন পানি খান। এই এখন আমি কি করব? আল্লাহ, কোন একটা বুদ্ধি দাও। যা হয় হবে, পানি খেতে যাব, তারপরে দেখি কি হয়। দরকার হলে হাত থেকে ফেলে দেব। এই পানিটা খাবেন না, এই পানিতে পোকা পড়েছে। আমি আপনাকে আরেকটা গ্লাস এনে দিচ্ছি। আমাদের মতো অন্ধ মানুষের কাছে কি বা ভালো আর কি বা খারাপ? চোখে না দেখলে সবকিছুই খাওয়া যায়। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে কেউ নেই ম্যাডাম, আমি তো অনাথ। এই নিন আপনার পানি, আপনি পানি খান। আপনি পাস। আমি কালকে আপনাকে বিয়ে করব। কি? আমি সত্যিই পাস ম্যাডাম? আপনি সত্যি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ সত্যি, আপনাকে কাল আমি বিয়ে করব। আচ্ছা, তোমার কাছে আমার বাড়িটা কেমন লাগলো? হ্যাঁ, অনেক সুন্দর। তুমি কিভাবে দেখলে?
ওই যে এই সিঁড়ি দিয়ে ওঠার সময় ধাপগুলো গুনেছি, অনেক ধাপ, তার মানে অনেক বড় বাড়ি। আর ওই যে এই দেওয়ালে হাত দিয়ে ছুঁয়ে দেখেছি, আমাদের বাড়ির মতো পাটকাঠির বেড়ানা। ও আচ্ছা, চলো আমাদের বেডরুমে চলো। ওর স্বামী তো জীবিত, এভাবে বেঁধে রেখেছে কেন? আর আমাকে বিয়ে করলো কেন? আমি কি তাহলে কোনো জালে ফেসে গেলাম? এইসবের জন্যই কি তাহলে ও অন্ধ স্বামী খুঁজছিল? তাহলে কি এগুলো ওর কোনো ষড়যন্ত্র? আমারও কি এরকম কোনো অবস্থা করবে? কি গো, তোমাকে না আমি বলেছিলাম আমি বিয়ে করব? এই দেখো, এই দেখো আমার স্বামী। এই তুমি কার সাথে কথা বলছো? আমার আগের স্বামীর সাথে। কি? কিন্তু তুমি তো বলেছিলে তোমার স্বামী মারা গিয়েছে। হ্যাঁ, মারাই তো গিয়েছে। আসলে আমার স্বামীর ফটো টাঙানো আছে, আমি সারাদিন যা যা করি ওকে এসে আমি সব কিছু বলি। ও আচ্ছা। জানো, আমার না বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, শুধুমাত্র তোমার জন্য আমাকে বিয়ে করতে হলো। দেখো দেখো, আমাদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে না? কি গো, এরকম করছে কি? কই, ও আসলে আমাদের টিভিটা অটোমেটিকলি চালু হয়ে যায় তো। আরে বাদ দাও না। আচ্ছা যাই হোক, তুমি আমার স্বামীর থেকে দোয়া চাও। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ আমাদের দুজনকে আপনি দোয়া করবেন, আমরা যেন সুখী হই। আসো যান, এখানে বসো। ওর স্বামীর সাথে এইসব কথা বলছে কেন? কি করেছে ওর স্বামী? আর এইভাবে বেঁধে রাখারই বা কারণটা কি? কি গো, আজকে তোমার কেমন কষ্ট লাগছে জানো? ওই দিন না ঠিক আমার এমনটাই লেগেছিল। এখন থেকে প্রতিটা দিন তোমার দুই চোখ দিয়ে আমাদের ভালোবাসা দেখতে হবে আর সহ্য করতে হবে। শুধু বসে বসে দেখবে আর কষ্ট পেতে হবে। এখানে এভাবে বসে থাকো। আজকে আমাদের বাসরাত, আমরা অনেক এনজয় করব। কি গো, তো হাসছো কেন? আরে তোমাকে পেয়েছি না, সেই খুশিতে হাসতেছি। ও আচ্ছা, চলো আমরা এবার বাসর ঘরে যাই। কি গো, টিভিটা বন্ধ করবে না? না, আমি ওকে বন্ধ করতে চাইলেও ও চলবে। ও চলুক, চলো। সামিয়া, তুমি আমার সাথে কি করলে? আমি না হয় ছোট্ট একটা ভুল করেই ফেলেছি, তাই বলে তুমি আমাকে এইভাবে শাস্তি দিলে? আর তুমি সত্যি সত্যি অন্য একটা ছেলেকে বিয়ে করে এনেছো? হে আল্লাহ, এইসব দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন? আরো আমার চোখের সামনে এখন তুমি ওই ছেলেকে নিয়ে সত্যি করবে? এখানে বসো। আচ্ছা তুমি বসো, আমি চেঞ্জ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, আমি কেন আমার স্ত্রীর ভালোবাসা বুঝিনি? কেন আমি অন্য রিলেশনে গিয়েছিলাম? আমি এটা কি দেখলাম, কি শুনলাম? ও যে সবাইকে বলে বেড়ে ওর স্বামী মারা গেছে। আমি কেন এইসব করলাম? আমি এইসব করার আগে কেন ভাবলাম না
আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে। আমি আমি এত বড় একটা ভুল করে ফেলেছি। আর এই ভুলের জন্য আমি এখন এত শাস্তি পাচ্ছি। কিন্তু ও তো ওর স্বামীকে এভাবে বেঁধে রেখেছে। না না, আমার মাথায় তো কিছু ঢুকছে না। কিন্তু ও ওর স্বামীকে এভাবে বেঁধে রেখেছে কেন? আর আমাকেই বা বিয়ে করলো কেন? বিষয়টা তো দেখতে হবে। আরে তুমি বসো, আমি ফ্যানের সুইচ দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও। এইসব আমার দোষ। আজ আমার এই দোষের কারণেই আমার স্ত্রী অন্য কারোর সাথে আজ বাসর করছে। তুমি এই রুমে শুয়ে পড়ো, আমি পাশের রুমে যাচ্ছি। আমি ওইখানে ঘুমাবো। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকবে। কেন? তুমি এখানে আমার সাথে শোবে না? না, শোবো না। শোনো, তোমার যত টাকা পয়সা লাগে আমাকে বলবে, সব পাবে। কিন্তু ভুলেও আমাকে টাচ করার চেষ্টা করবে না, কারণ আমি তোমাকে বিয়ে করেছি আমার স্বামী বানানোর জন্য। কিন্তু আমার ওপর তোমার কোনো অধিকার থাকবে না। তুমি শুধু আমার নামে স্বামী হয়ে থাকবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, গুড বাই। এখানে বসে থাকো, একটু পরে এসে তোমার রাতের খাবার দিয়ে যাব। আমি পাশের রুমে গেলাম। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ওর স্বামীকে এইভাবে বেঁধে রেখে ও আমাকে বিয়ে করেছে। আবার ওর অন্ধ স্বামী লাগবে, কিন্তু আমাকে স্বামীর অধিকারও দেবে না, নামে মাত্র স্বামী বানিয়ে রাখবে। এসবের কারণটা কি আমাকে জানতেই হবে। কি ব্যাপার? আমাকে এখানে রেখে ওর স্বামীকে দেখে এভাবে কান্না করছে কেন? তাহলে তো ও ওর স্বামীকে অনেক ভালোবাসে। তাহলে এইসব কেন করছে? আরে এদিকেই তো আসছে। অন্য রুমে চলে গিয়েছে। যাই, এবার ওর স্বামীর কাছে যাই। ওর স্বামীর থেকে শুনতে হবে এইসবের আসল রহস্যটা কি। কি মুখ খুলে দিব? হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
আচ্ছা, ও আপনাকে এভাবে বেঁধে রেখেছে কেন? আমি ওর বিশ্বাস ভেঙেছি। আমি আগে অনেক অন্যায় করেছি, আর সেই জন্যই ও আমাকে এইভাবে শাস্তি দিচ্ছে। মানে কি হয়েছে আমাকে খুলে বলুন। ও আমাকে অনেক ভালোবাসতো, ও অন্ধের মতো আমাকে বিশ্বাস করতো। আমি যদি রাতকে দিন বলতাম ও তাই ভাবতো। আর আর সেই দিন আমার বার্থডে ছিল। আমি নিজেও জানতাম না ওই দিন আমার বার্থডে ছিল। আমি সত্যি কিছু জানতাম না। আমি সকালে অফিসে যাওয়ার সময়, এই শোনো, আজকে অফিসে না গেলে হয় না। দূর পাগলি, কি যে বলো, আজকে ইম্পর্টেন্ট মিটিং আছে, না গেলে হবে না, যেতেই হবে। ঠিক আছে যাও, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। কেন আজ তুমি এমন করছো কেন? কি হয়েছে বলো তো? আরে কিছু না, তোমাকে আমি তাড়াতাড়ি আসতে বলেছি, তার মানে তাড়াতাড়ি আসবে তুমি। আচ্ছা ঠিক আছে। হ্যালো ইমন। জি ম্যাডাম, বলুন। আচ্ছা, তোমার স্যার কোথায় আছে তুমি জানো? ম্যাডাম, স্যার তো সেই 5টার সময় অফিস থেকে বের হয়েছে। কেন, বাড়িতে যায়নি এখনো? আপু, রাত 11টা বেজে গিয়েছে, কিন্তু দুলাভাই তো এখনো আসলো না। আমি বার কতক্ষণ বসে থাকবো বলো? আবার ওইদিকে মা বাসায় একা, আমার জন্য অনেক চিন্তা করছে। আমি বরং এখন বাড়িতে যাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। আরে, এটা তো দুলাভাইয়ের গাড়ি, কিন্তু দুলাভাই বাড়িতে না গিয়ে এখানে কি করছে? আমি বরং একটা কাজ করি, এখনই আপুকে একটা কল দিই। হ্যাঁ, কি হয়েছে বল। আপু, দুলাভাইয়ের গাড়ি তো স্মৃতিদের বাড়ির সামনে। কি, স্মৃতিদের বাড়ির সামনে? হ্যাঁ আপু, এটা দুলাভাইয়েরই গাড়ি। আচ্ছা, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তুমি কি আসবে? হ্যাঁ, তো এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি। চিয়ার্স। সত্যি তুহিন, তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি বিশ্বাসই করতে পারি না। তুমি তোমার বউকে রেখে তুমি আমার কাছে চলে আসো। আরে, তোমার কাছে না আসলে না আমার মনটা। বাহ তুহিন, বাহ। সামিয়া, তুমি এখানে? হ্যাঁ, আমি তোমার থেকে এসব আশা করিনি। আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। আমি তোমাকে কখনো সন্দেহ করিনি। আমি কোনোদিন কোনো কাজে তোমাকে বাধা দিইনি। তোমার নামে কেউ যদি আমাকে কিছু বলেছে, আমি উল্টো তার সাথে ঝগড়া করেছি। উল্টো ওদের আমি হাজারটা কথা শুনিয়ে দিয়েছি যে আমার স্বামী কখনো এটা করতে পারে না, আমাকে কখনো ঠকাতে পারে না। আর আজকে আমাকে এই দিনটা দেখতে হলো। দেখো সামিয়া, প্লিজ আমার কথাটা একটু শোনো। তোমার আর কি কথা শুনবো আমি? কি কথা শুনবো বলো? তোমার তো আর কিছু বলার নেই। তুমি তো আমাকে আজকে সবকিছু দেখিয়ে দিয়েছো। আজকে তোমার বাচ্চা ছিল, আমি কত এক্সাইটেড ছিলাম। সবকিছু অ্যারেঞ্জ করেছি যে তোমাকে আমি সারপ্রাইজ দিব বলে। আমি সারাদিন না খেয়ে আছি তোমার সাথে একটু ভালো সময় কাটাবো বলে। তোমাকে আমি সারপ্রাইজ দিব বলে সারাদিন আমি ঘর সাজিয়েছিলাম। আর তুমি এখানে
আর তুমি এখানে অন্য একটা মেয়ের সাথে ছি! জানা ছিল না তুমিও অন্যদের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেললে তুমি এভাবে। কি হলো এত বিশ্বাস করে যদি ঠকে যেতে হয়? কি হবে এত ভালোবেসে যদি ঘৃণা পেতে হয়? কি হলো এত কাছে ডেকে যদি দূরে যেতে হয়? কি হবে এত মনে রেখে যদি ভুলে যেতে হয়? কথা ছিল সারা জীবন থাকবো একে অন্যের পাশে, কথা দেওয়া আছে আজও, কিন্তু তুমি আজ অন্য কারোর সাথে। আমার দেহখানা শুধু তোমার কাছে ব্যবহারের পাত্র, ছলনাময় তোমার অন্ধবিশ্বাসে আমি দগ্ধ। কথা ছিল সারা জীবন থাকবো একে অন্যের পাশে, কথা দেওয়া আছে আজও, কিন্তু তুমি আজ অন্য কারোর সাথে। আমার দেহখানা শুধু তোমার কাছে ব্যবহারের পাত্র, ছলনাময় তোমার অন্ধবিশ্বাসে আমি দগ্ধ। কি হলো এত বিশ্বাস করে যদি ঠকে যেতে হয়? কি হবে এত ভালোবেসে যদি ঘৃণা পেতে হয়? কি হলো এত কাছে ডেকে যদি দূরে যেতে হয়? কি হবে এত মনে রেখে যদি ভুলে যেতে হয়? দেখো, আর কান্না করো না, এবার থামো। দেখো, যা হবার হয়েছে, আর পুরুষ মানুষের এগুলো একটু হয়। কেন হবে? আমি কি তোমাকে কম ভালোবাসতাম? আমার ভালোবাসা কি কমতে ছিল বলো? তোমাকে আমি এত বিশ্বাস করতাম, তোমার কি এতটুকু মনে হলো না যে মেয়েটা আমাকে এতটা বিশ্বাস করে? ও জানতে পারলে ওর কি হবে? ও আদৌ কি এটা সহ্য করতে পারবে কিনা? আসলে তুমি আমাকে ভালোবাসোনি। তুমি যদি আমাকে এতটুকু ভালোবাসতে তাহলে তুমি ভাবতে, আর কখনো অন্য একটা মেয়ের কাছে যাওয়ার কথা তুমি কল্পনাও ভাবতে না। কি হলো এত বিশ্বাস করে? যদি বিশ্বাস করে এভাবে ঠকে যেতে হয়, কি লাভ হলো তোমাকে এত ভালোবেসে? যদি তোমাকে অন্য নারীর কাছে যেতে হয়, তোমাকে ভালোবেসে মা বাবা ভাই বোন সবার ভালোবাসা আমি ত্যাগ করেছিলাম শুধু তোমার ভালোবাসা পাবো বলে। তোমার হাত ধরে এসেছিলাম শুধু একটুখানি সুখের আশায়। তোমাকে আমি আমার তো পুরো পৃথিবী ভেবেছিলাম, আর তুমি ছি। বললাম তো, আর এমন হবে না। আচ্ছা, তোমার এখন এইভাবে গলাবাজি করতে এতটুকু লজ্জা হচ্ছে না বলো? তুমি আদৌ বুঝতে পারছো যে তুমি কি করেছো? তোমার অপরাধটা কত বড়? তুমি বলছো আর হবে না, আর হয়ে গেল, সব মিটে গেল। আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে।
আমার ত্যাগের কোনো মূল্য নেই তোমার কাছে? হ্যাঁ, আমার তো এখন মনে হচ্ছে আমার ভালোবাসা, আমার ত্যাগ, আমার সবকিছুই বৃথা। তুমি এক নিমিষে আমাকে শেষ করে ফেলেছো। তুমি যদি আমাকে এতটুকু ভালোবাসতে তাহলে তুমি এখন আমাকে বুঝতে, আমার মনের ফিলিংসটা এখন তুমি ফিল করতে পারতে, কিন্তু তুমি তো আমাকে ভালোই বাসনি। আরে বাদ দাও না, বললাম তো ভুল হয়ে গিয়েছে। সামান্য এতটুকু ব্যাপার নিয়ে আর বাড়াবাড়ি করো না, কখনো আর হবে না। চলো চলো ঘুমাই। কি সামান্য ব্যাপার তোমার কাছে এটুক, তাই না? আরে কি করছো, কে ছাড়ো। তোকে একটা মেয়ে স্পর্শ করলে আমার সহ্য হয় না, আর তুই সেখানে একটা মেয়ের কাছে গেছিস। তুই এটা ভাবলি কি করে? এটা আমি সহ্য করে নেব, আমি মেনে নেব? আমি আমার বাবা মা সবাইকে ছেড়ে যখন তোর কাছে এসেছি তখন আমার এত কষ্ট হয়নি আজকে যেমনটা হচ্ছে। ওই কাছে যখন তোকে আমি দেখেছিলাম আমার মনে হয়েছিল আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছিল আমার কলিজাটা এক্ষুনি ফেটে ছড়িয়ে ছিটে পড়বে। ওই সাথে তোকে দেখে আমার এমন রাগ হচ্ছিল, মনে হচ্ছিল তোদের তখন আমি খুন করে ফেলি। আর তুই কি বলছিস এটা সামান্য ব্যাপার? আরে তোর কাছে এটা সামান্য ব্যাপার হয়? তুই অন্য মেয়ের কাছে যাবি, এটা সামান্য ব্যাপার? প্রয়োজন হলে তোর কলিজাটা কেটে আমার শরীরে লাগিয়ে নেব, তাও আমি তোকে কারোর হতে দেব না, বুঝতে পেরেছিস? তোকে মেরে আমি পুঁতে দেব, তাও অন্য মেয়ের হতে দিব না। আর তুই কি বলেছিলি এগুলো সামান্য ব্যাপার? হতেই পারে, এগুলো সহ্য করতে হবে আমাকে, তাই না? ঠিক আছে, এখন থেকে আমি তোর মতো হাজারটা ছেলের সাথে মিশে বেড়াবো, সহ্য হবে তো তোর? আমি করলে তো তোর মতো পাপ করে বেড়াবো না, বিয়ে করে ফুর্তি করে বেড়াবো, তাও এই বাড়িতে এনে তোর চোখের সামনে। সহ্য হবে তো তোর? তারপর থেকে ও আমাকে এইভাবে বেঁধে রেখেছে, আমাকে সময় মতো খাবার দেয়, আর বাকি সময় ও নিজের জন্য ছেলে খুঁজে বেড়ায়। আর দেখুন না, আজকে আপনাকে পেয়েও গিয়েছে। আমার সামান্য ভুলের জন্য আমার সব কিছু শেষ হয়ে গেল, ও আমার আর থাকলো না, আমি ওকে হারিয়ে ফেললাম সারা জীবনের মতো। কান্না করবেন না ভাই, কিচ্ছু হয়নি, এখনো সবকিছু আপনারই আছে। আপনার স্ত্রীও আপনাকে অনেক বেশি ভালোবাসে, সেজন্য আমাদের বিয়ে হওয়া সত্ত্বেও ও আমাকে বলেছে আমি যেন স্বপ্নেও ওকে স্পর্শ করার কথা না ভাবি। আর আপনার স্ত্রী আপনাকে অনেক বেশি ভালোবাসে, আপনাকে জানলা দিয়ে দেখছিল আর কান্না করছিল। একটা কথা কি জানেন ভাই, এই একটা মেয়ে না তার জীবন দিয়ে দিতে পারে, কিন্তু তার স্বামীর ভালোবাসার ভাগ সে কখনোই কাউকে দিতে চায় না। দুলা ভাই তাড়াতাড়ি চলুন, আমার আপু আর নেই। কি বলছো? কি বলছিস তুই? হ্যাঁ দুলা ভাই, এখন তাড়াতাড়ি চলুন আপনারা। হ্যাঁ চলো, হ্যাঁ চল। সামিয়া, সামিয়া, সামিয়া চোখ খোলো। সামিয়া, কি করেছো তুমি এটা? তুমি আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। ভাইয়া এই চিঠিটা পড়ুন। জান ভালো থেকো। ওই দিনই মরে গিয়েছিলাম যেদিন তোমাকে অন্য মেয়ের সাথে দেখেছিলাম। আমার দেহটা শুধু জীবিত ছিল তোমাকে শুধুমাত্র এটুকু বোঝানোর জন্য যে প্রিয় মানুষটা বিশ্বাসঘাতকতা করলে কেমন লাগে। আজকে একেবারে চলে গেলাম না ফেরার দেশে, তোমাকে আর কখনো জ্বালাবো না। ভালো থেকো জান। সামিয়া, সামিয়া, সামিয়া তুমি তাকাও, তুমি চলে গেলে আমি কার সাথে থাকবো, আমি কাকে নিয়ে বাঁচবো? সামিয়া, তুমি আমার এতটুকু ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দিতে পারো না। আমাকে একবার প্রায়শ্চিত্ত করার সুযোগও দিলে না।